রাত্রি ৮টার সময় আমাকে ক্লায়েন্ট ফোন করে বলে যে রিসেপশন মেকআপের জন্য সাজাতে হবে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে রাত্রে ৮টার দিকে কোন রিসেপশন ব্রাইড সাজতে আসে। তারপরে যখন ক্লায়েন্ট এলো আমার এখানে, তার থ্রেডিংটাও করা নেই। 7:30টার দিকে আমাকে ক্লায়েন্ট ফোন করেছিল, ফোন করে বললো এরকম একটা পার্টি মেকআপ করতে হবে, তো তুমি কি করে দিতে পারবা? তো আমি বললাম যে একটু আগে বললে বেশি ভালো হতো। তো আমাকে বললো কত সময় লাগবে, তো আমি বললাম 1 ঘন্টার মধ্যে পার্টি মেকআপ হয়ে যায়। তারপর আবার ফোন আসলো আর 7:45-এ, তখন আমাকে বললো একটা রিসেপশন ব্রাইড সাজাতে হবে। তো আমি বললাম ঠিক আছে চলে আসো। আসার পরে এই তো ক্লায়েন্ট দেখতেই পারছো একদম একটা বাচ্চা মেয়ে। তারপর এখানে ওর হেয়ার স্টাইল করি, এবং যে ফুলগুলো এনেছিল ফুলগুলো হচ্ছে ড্যামেজ হয়ে গেছিল, কারণ যেই দোকানে গেছিল সেই দোকানে জিপসি নেই, গাজরা নেই, ছিল শুধু এই জারবেরা ফুলগুলো। সেই জারবেরা গুলো দিয়ে ওর হেয়ার স্টাইলটা করে দিই। যেহেতু ওর হেয়ার স্টাইলটা ছোট ছিল সেই জন্য ফ্রন্টে আমি কার্ল করে দিইনি, টাইমটা আরো বেশি লাগতো, কারণ 1.5 ঘন্টার মধ্যে আমাকে যে করে হোক ওকে সাজিয়ে ওকে পাঠাতে হবে। তারপরে যে শাড়িটা ছিল, শাড়িটা বেনারসি ছিল না, সিল্কের মধ্যে ছিল, সেখানটা আয়রনও দেওয়া যাবে না। আর যে জুয়েলারি ছিল, জুয়েলারিও নিজের থেকে কিচ্ছু নিয়ে আসিনি, সেই জুয়েলারিটাও আমাকে আমি দিয়েছি ওকে জুয়েলারিটা পরার জন্য, যে জুয়েলারিটা ড্রেস আপটার সঙ্গে ম্যাচ আপ করছে তাই জন্য। আর ও যে জুয়েলারিটা নিয়ে আসে সেটা শুধু গলার ছিল, কানেরও ছিল না, কানেরও সোনার কানের ছিল। তো আমারটাই দিয়েছি, নেক্সট টাইম ওরা দিয়ে যাবে, যেহেতু পাশেই বিয়ে ভাইটার, তো দিয়ে যাবে। আর ওকে কতটা মিষ্টি লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি নিজস্ব বিয়ে ব্রাইডাল হোক বা পার্টি মেকআপ হোক রিজনেবল একটু হাই এর মধ্যে, তাহলে কিন্তু আমাকে বুকিং করতে পারো। আমি কিন্তু বাইরে গিয়েও করি, কিন্তু আগে থেকে বুকিং করতে হবে। তো তোমরা যদি তোমাদের বিয়েতে এরকম সাজতে চাও তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো।